বন্ধুরা তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জিএনএম 2024 কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে কাউন্সেলিং করবে, স্টেপ বাই স্টেপ একদম সমস্ত কিছু বলবো। 2023 কোন কলেজে কতদূর অবধি মপ আপ রাউন্ডের র্যাঙ্ক গেছিল, জেনারেলে কত গেছিল, এসসিতে কত গেছিল, ইডাব্লিউএসে কত গেছিল, সমস্ত কিছু কিন্তু একদম ডিটেলসে বলবো। তার আগে তোমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে নাও, তাহলে কিন্তু অনেক 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 তোমাদের হেল্প হবে। এবং এই ভিডিওতে তোমাদের অবশ্যই তোমাদের স্কোর কত হয়েছে এবং তোমাদের কে কোন ডিস্ট্রিক্ট থেকে বলছে অবশ্যই লিখবে। প্রথমে লিখবে তোমাদের স্কোর, ধরো তুমি পেয়েছো 70, লিখবে 70, তোমার ডিস্ট্রিক্ট হচ্ছে নদিয়া, এইভাবে লিখবে। তাহলে প্রত্যেককে আমি জানাবো তোমার সরকারিতে কেমন সুযোগ আছে এবং প্রত্যেককে আমি প্রচুর 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 গাইড করবো। তো অবশ্যই ভিডিওটা একদম শেষ অবধি দেখবে এবং একটা ভিডিওর শেষে আমি একটা স্পেশাল ট্রিক্স বলেছি, যে ট্রিক্স কিন্তু তোমাদের অনেকটা কাজে লাগবে। তো ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখবে, এক সেকেন্ডও কেউ স্কিপ করবে না। তোমরা যারা নিউ এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে আমি বলি, দেখো এএনএম জিএনএম 2024 রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে। এবার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নেক্সট স্টেপ কী আছে, নেক্সট স্টেপ কিন্তু দেখা যাচ্ছে কাউন্সেলিং প্রসেস। তো এই কাউন্সেলিং প্রসেসটা তোমরা কী করে করবে, কীভাবে কলেজ সাজাবে, যাদের র্যাঙ্ক দূরে তারা কী করে কলেজ সাজাবে, এভরিথিং সমস্ত কিছু এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য কী করতে হবে, এই যে দেখো নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেখো এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, প্রত্যেকে যাও ভিডিওর কমেন্ট বক্সে, সেইখানে দেখো একটা লিঙ্ক দেওয়া আছে যে এএনএম জিএনএম 2024 কাউন্সেলিংয়ের জন্য আমাদের গ্রুপে যুক্ত হও। তো এইখানে এই গ্রুপটায় তোমরা লিঙ্ক পাবে, যুক্ত হয়ে যাবে। কেন যুক্ত হবে, কারণ বললাম যেহেতু তোমরা নিউ আছো, হয়তো আগে করোনি বা যারা যারা করেছো, তো তোমাদের সবার সুবিধার্থে কিন্তু আমরা এই গ্রুপটাই সমস্ত কিছু নোটিফিকেশান দেবো, সমস্ত কিছু আপডেট এই গ্রুপে দেবো। যে পিডিএফগুলো হচ্ছে মেডিকেল সার্টিফিকেট কী করে বানাবে, ডোমিসাইল সার্টিফিকেট কী করে বানাবে, এই পিডিএফগুলো সমস্ত কিছু এই গ্রুপে তোমরা পেয়ে যাবে। তো যারা যারা নতুন আছো ভিডিওটা দেখছো, প্রত্যেকেই কাউন্সেলিং হেল্পের জন্য এই গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাও, কারণ সবার আগে আমরা এই গ্রুপে কিন্তু নোটিফিকেশান প্রোভাইড করব। আমাদের নিউ ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে নার্সিং বাংলা থেকে, যেটাতে তোমরা অলরেডি 300+ স্টুডেন্ট আমাদের লাস্ট 2021-22-23 অলরেডি সাফল্য পেয়েছে। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার্স তোমাদের পড়াবেন। ম্যাথে তোমাদের গাইড করে দেবেন বঙ্কিম স্যার, লাইফ সায়েন্স পড়াবেন পলাশ স্যার, রিনা ম্যাম তোমাদের জিকে করাবেন, রিজনিং করাবেন দেবলীনা ম্যাম, ইংলিশ করাবে বিশ্বজিৎ স্যার। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিচার এটা তোমাদের গাইড করছে। দেখো স্ক্রিনে যে নাম্বারটা আছে দেওয়া, সেই নাম্বারে যোগাযোগ করে নাও যারা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো। দেখো তোমাদেরকে আজকে আমি বলবো, আগেরবার কিন্তু অনেক র্যাঙ্ক করেও কিন্তু সরকারি নার্সিং কলেজে সুযোগ পেয়েছে, এরকমও ছাত্রছাত্রী আছে যাদের স্কোর 40 থেকে 50-র মধ্যে। হ্যাঁ অবশ্যই শুনছো, 40 থেকে 50-র মধ্যেও সুযোগ আছে, কিন্তু সেটা কীভাবে, সেটা কিন্তু প্রথমেই ফার্স্ট রাউন্ডে হয় না। তো সেটার জন্য কিন্তু একটা ট্রিক্স আছে, সেটা আমি ভালো করে বলছি, ভালো করে তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। এবং দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে পিন করে দেওয়া আছে এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া আছে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে জয়েন হয়ে যাও। কেন জয়েন হবে, কারণ তোমরা কিন্তু কাউন্সেলিং রিলেটেড এনি হেল্প আমরা কিন্তু একদম শেষ পর্যন্ত প্রোভাইড করব, প্রত্যেকে অবশ্যই জয়েন হয়ে যেও। চলো তাহলে শুরু করা যাক। এখানে আমি দেখো তোমাদের দেখাচ্ছি 2023-এর থার্ড রাউন্ডের তোমাদের কত দূর অবধি গেছিলো। দেখো রাউন্ড কিন্তু অনেকগুলো হয়, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, তারপর হয় থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে ভালোভাবে দেখো রাউন্ড নাম্বার, দেখো আমি 3-তে সিলেক্ট করলাম। ঠিক আছে, দেখো যেই মাত্র সিলেক্ট করলাম তো সেখানে কিন্তু অনেক কলেজ আছে। এবার দেখো আমি তোমাদের দেখাচ্ছি 1 নম্বর, তোমার ভালো করে দেখবে, দেখো এখানে লেখা আছে কি নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ MCH, অর্থাৎ মুর্শিদাবাদ যে গভর্নমেন্ট তোমার নার্সিং NTSটা আছে সেখানে জেনারেল তোমার এখানে দেখো জিএনএম EWSA ভালো করে দেখবে, ওপেনিং র্যাঙ্ক আর ক্লোজিং র্যাঙ্কটা ভালো করে দেখো, 8056, মানে 8056 অবধি গেছিলো, মানে বুঝতে পারছো তো, এটা কিন্তু EWS কোটাতে গেছিলো। ঠিক আছে, সেটা কিন্তু থার্ড রাউন্ডে, অনেকে কিন্তু থার্ড রাউন্ডটার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই বা জানেই না। ঠিক আছে, 8056 অবধি কিন্তু EWSA ক্যাটাগরিতে যারা বিলংস করেছে তারা কিন্তু পেয়ে গেছে সুযোগ। ঠিক আছে, এবার দেখো নেক্সট দেখো এই নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ MCH আর একটা দেখো, এখানে তোমার অরফ্যান ক্যাটাগরি, অরফ্যান ভালো করে দেখো, আবার দেখাচ্ছি দেখো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ MCH লেখা আছে। দেখো এখানে দেখো রাউন্ড আমি 3 সিলেক্ট করে দিই, তারপর দেখো নার্সিং ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ, এটা তো প্রত্যেকেই জানো এটা গভর্নমেন্ট। ঠিক আছে, এখানে দেখো অরফ্যান ক্যাটাগরি, এবার দেখো অরফ্যান ক্যাটাগরি সবার থাকে না, যাদের থাকে সেই ক্যাটাগরিতে ভাবো কততে র্যাঙ্ক গেছিলো, 70,000।
ঠিক আছে, ওপেনিং বা ক্লোজিং বলতে পারো 70,000, তো 70,000 কিন্তু অনেক র্যাঙ্ক, অনেক। তাহলে তুমি আইডিয়া করো 70,000 র্যাঙ্ক যদি, তাহলে তার স্কোর কতই বা হবে, কত হতে পারে? খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 থেকে 12 কি 15, তার বেশি তো স্কোর হবে না, বুঝতে পারছো? তা কিন্তু এটা কিন্তু ক্যাটাগরিটা কি অরফ্যান ক্যাটাগরি। আচ্ছা, এবার নেক্সট দেখো তোমার হচ্ছে একদম নিচে আসো, দেখো এখানে লেখা আছে নার্সিং ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, অর্থাৎ এটাও সরকারি ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং। এখানের ওপেন, এটা তো থার্ডে খুব 3,000, তাও দেখো 3,766 অব্দি কিন্তু গেছিলো ওপেন ক্যাটাগরিতে। ওপেন ক্যাটাগরিতে এত কিন্তু যায় না, ফার্স্ট রাউন্ডে যায় না বা সেকেন্ড রাউন্ডে যায় না, তাও 3,766 অব্দি গেছিলো। আচ্ছা, কিন্তু যারা যারা এসসি ক্যাটাগরির মধ্যে তোমরা ছিলে, যারা বিলংস করেছিল, আমারই কিন্তু স্টুডেন্ট এসসি ক্যাটাগরির মধ্যে ছিল, সে নার্সিং ট্রেনিং স্কুল দার্জিলিংয়ে এখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, মানে ফার্স্ট ইয়ারে পড়ছে বা সেকেন্ড ইয়ারে উঠবে, সেই কিন্তু সেকেন্ড রাউন্ডেই সিলেক্ট হয়েছিল। তাকে কিন্তু আমি এই প্রসেসটা বলেছিলাম, সেই কিন্তু জানতো না, সে কিন্তু সুযোগ পেয়েছিল, তার কিন্তু অনেক দূরে র্যাঙ্ক ছিল। ঠিক আছে, তাহলে দেখো এসসি ক্যাটাগরিতে ওপেনিং র্যাঙ্ক কত, 4,491, এবং ক্লোজিং র্যাঙ্ক কত দেখো 467। তুমি আইডিয়া করে নাও, 6,467 যদি মানে তার মানে থাকে ক্লোজিং র্যাঙ্ক হয়, তাহলে তার স্কোর কত হতে পারে? ম্যাক্সিমাম 40-42 এরকমই স্কোর হবে। তো আমি ভিডিওতে কী বলেছিলাম, 40 থেকে 50-এর মধ্যে যারা আছো তোমাদের কিন্তু সরকারের সুযোগ আছে। এই বিষয়টা অনেকে কিন্তু জানে না, ঠিক আছে? এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে। তো আমি কিন্তু কাউন্সিলিংয়ের টোটাল আপডেট কিন্তু চ্যানেলে প্রোভাইড করবো, অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেকের জন্য কিন্তু এগুলো হেল্পফুল। এবং এগুলো যদি তুমি তোমার বন্ধুদের শেয়ার না করো, তাহলে কিন্তু তারাও জানতে পারবে না, তারাও উপকৃত হতে পারবে না। এটা কিন্তু সবার জন্যই কিন্তু হেল্পফুল হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, তারপর দেখো এখানে কি বলছি, এনটিএস এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কোচবিহার, দেখো এটা সরকারি কিন্তু এনটিএস। এখানে দেখো ইডাব্লিউএস যারা ক্যাটাগরিতে তোমরা আছো, ইকোনমিক্যাল উইকার সেকশন, তাদের দেখো র্যাঙ্ক কত গেছে, 8,573, ওপেনিং র্যাঙ্ক ক্লোজিং র্যাঙ্ক সেমই গেছে 8,573। ডু ইউ ইমাজিন? তুমি ভাবতে পারছো 8,573 যদি ইডাব্লিউএস র্যাঙ্ক হয়, তার স্কোর কত হবে? তোমরা নিজেরাই কমেন্টে জানাও কত হতে পারে স্কোর, কারণ আমি আগের ভিডিওতে দিয়েছিলাম র্যাঙ্ক ভার্সেস কাট অফ। এবার চলো, এনটিএস তাম্রলিপ্ত গভর্নমেন্ট এমসিএইচ পূর্ব মেদিনীপুর সরকারি কলেজ, সকলে জানো ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরিতে কাট অফ তোমার থার্ড রাউন্ডে ওপেনিং র্যাঙ্ক 4,808, ক্লোজিং র্যাঙ্ক 4,808, সেটাও কিন্তু অনেক দূর র্যাঙ্ক, কাছে নাই কিন্তু, ঠিক আছে? এবার দেখো এই সেম তাম্রলিপ্ত কলেজের ইডাব্লিউএস সেকশনটা একটা আইডিয়া করে নাও, যারা ইডাব্লিউএস কাস্ট তোমরা করছো, তোমাদের পক্ষে কিন্তু খুবই লাভ, কারণ তোমরা কিন্তু এই জিনিসগুলো যদি জানো, আমি যে ট্রিক্সগুলো বলছি, তাহলে কিন্তু তোমরা সরকারিতে সুযোগ পেয়ে যেতে পারো, কারণ এগুলো সবাই জানে না, সবাই কিন্তু ব্যাপারগুলো জানে না। ইডাব্লিউএস দেখো 8,042 অবধি গেছে তোমার ওপেনিং র্যাঙ্ক বা ক্লোজিং র্যাঙ্ক, তাহলে তুমি ভাবো 8,042-এ তোমার স্কোর কত হবে? 40-এর কাছাকাছি স্কোর হবে, বা তারও কম হবে, হয়তো 33, 35, 34 এরকম স্কোর হবে, ঠিক আছে? তারপর দেখো তাম্রলিপ্ত কলেজে এটা ওপেন ক্যাটাগরি, তাই তোমরা ভালো করেই জানো ওপেনে কিন্তু সিট সংখ্যা কম থাকে, সেই হিসাবে ওপেনেও কিন্তু 2,404 অবধি টেনেছিল থার্ড রাউন্ডে, ঠিক আছে? এবার নেক্সট দেখো এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএইচ, এটাও কিন্তু সরকারি। দেখো এনটিএস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট এমসিএইচ উলুবেরিয়া, এটাও কিন্তু সরকারি। এখানে ইডাব্লিউএস এ দেখো 6,940 অবধি কিন্তু ওপেনিং বা ক্লোজিং র্যাঙ্ক ছিল, ঠিক আছে? এবং এই কলেজটাই ওপেন যারা জেনারেল ক্যাটাগরি, তাদের 2,942 অবধি ক্লোজিং র্যাঙ্ক ছিল। এনটিএস মালদা মেডিকেল কলেজ হসপিটাল, এটাও কিন্তু তোমরা জানো সরকারি এনটিএস, ঠিক আছে? ইডাব্লিউএস ক্যাটাগরিতে তুমি আইডিয়া করো, ওপেনিং র্যাঙ্ক 8,526, ক্লোজিং র্যাঙ্ক 8,544 কাট, তাহলে তুমি ভাবো স্কোর তো তাহলে কত হবে? 40-এরও নিচে হবে, 37-38 হয়তো স্কোর করেছিল সে, ঠিক আছে? ইডাব্লিউএস এর জন্য কিন্তু থার্ড রাউন্ডে গিয়ে তারা কিন্তু পেয়েছিল। এবার আসি জলপাইগুড়ি, দেখো জলপাইগুড়ি গভর্নমেন্ট এমসিএইচ ওবিসি বি ক্যাটাগরিতে ক্লোজিং র্যাঙ্ক 3,418 অবধি কিন্তু গেছিল, ঠিক আছে? এবার নেক্সট দেখো এই এনটিএস জলপাইগুড়ির ইডাব্লিউএস এ ভাবো, আইডিয়া করে নাও ইডাব্লিউএস এ কত দূর অবধি গেছিল। দেখো ইডাব্লিউএস 8,556 ওপেনিং, ক্লোজিং 8,642, তাহলে তুমি আইডিয়া করো তাহলে স্কোর কত হবে? অবশ্যই 50-এর নিচে, 45-এরও নিচে, 40-এরও নিচে আছে, এরকমও আছে, ঠিক আছে? এবার দেখো এনটিএস জলপাইগুড়িতে যারা এসসি ক্যাটাগরিতে দেখো ক্লোজিং র্যাঙ্ক গেছিলো 3,781, ঠিক আছে? আর এসটি ক্যাটাগরিতে যারা এসটি, তাদের তো একদম সোনার মানে কি বলবো, সোনার থালা, ঠিক আছে? তাদের ক্লোজিং র্যাঙ্ক 20,370, মানে তাহলে স্কোর কত হবে? 20,000 স্কোর কত হবে? 30-এরও নয়, হয়তো 25-26, 27 এরকম স্কোর করেছিল, 25-26, তারা কিন্তু সরকারিতে পড়ছে, ঠিক আছে? তাহলে তুমি একটা আইডিয়া করো বিষয়গুলো নিয়ে।
ঠিক আছে, কত কম স্কোরেও কিন্তু তারা সরকারিতে বর্তমানে পড়ছে, অলরেডি তারা এখন রানিং। দেখো বন্ধুরা, এবার এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদে দেখো ইডাব্লিউএস এর থার্ড রাউন্ড কত দূর অবধি গেছে দেখো, 4708 ক্লোজিং র্যাঙ্ক, ক্লোজিং আইডিয়া করো তাহলে স্কোর কত হতে পারে। ঠিক আছে, এবার দেখো ডাক্তার এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল সিঙ্গুর, এটা সরকারি। এখানে এএনএম এ দেখো, এটা কিন্তু এএনএম এ ওপেন পিডাব্লিউডি, ওটা অবশ্যই এটা সবার থাকে না, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের আইডিয়া করো 88,000 স্কোর কত হবে, 88,000 স্কোর কত হবে, হয়তো 10-এর নিচে, সে হয়তো 5, 6, 7, 8 এরকম স্কোর করেছে, কিন্তু তারা পিডাব্লিউ ক্যাটাগরিতে কিন্তু সুযোগ পেয়েছে, বর্তমানে পড়ছে। দেখো তারপর তোমার এনটিএস আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, ঠিক আছে। ইডাব্লিউএস যারা আছো তারা সোনাই সোহাগা, যারা এসটি বা ইডাব্লিউএস আছো বারবার বলছে তারা সোনাই সোহাগা, ঠিক আছে, কারণ তোমাদের কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে। তোমাদের দেখো 8,303 ওপেনিং, ক্লোজিং গেছে 8,798, এত দূর অব্দি কিন্তু গেছিলো। এবার দেখো এই এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটালেই ওপেনে তো বারবার বলছি ওপেনে কমই যায়, তাও সেই হিসাবে 2,952 অবধি গেছিলো ওপেনিংয়ে, আর ক্লোজিংয়ে 2,972 অবধি গেছিলো, ঠিক আছে। এবার যারা ইডাব্লিউএস দেখো, ইডাব্লিউএস আবার 7,351, ক্লোজিংও সেম গেছিলো, ঠিক আছে। এসসিতে দেখো 4,376 সেম। আবার দেখো তোমার এসটিতে দেখো আইডিয়া করো 19,514 অবধি কাট অফ গেছিলো, মানে ওপেনিং র্যাঙ্ক, ক্লোজিংও সেম 19,514, মানে ভাবো, আইডিয়া করে নাও তোমরা। এবার দেখো এনটিএস হাওড়াতে তুমি দেখো ওপেন ক্যাটাগরিতে 2,421 অবধি থার্ড রাউন্ডে গেছিলো, ওপেনে থার্ড রাউন্ডে 2,421 মানেও কিন্তু অনেক। এবার দেখো নার্সিং ট্রেনিং স্কুল নর্থ বেঙ্গল, অর্থাৎ নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আইডিয়া করো ইডাব্লিউএসে বারবার বলছি 8,651 ওপেনিং, ক্লোজিং 8,825 কিন্তু ক্লোজিং র্যাঙ্কে ছিল, ঠিক আছে। তারপর সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল দেখো রাউন্ড থ্রিতে ইডাব্লিউএসে 8,262 ও ক্লোজিংয়ে গেছে 8,270। তারপর তুমি দেখো নার্সিং ট্রেনিং স্কুল সিউড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল সিভিল ডিফেন্স ক্যাটাগরিতে দেখো ওপেনিংয়ে 4,645, ক্লোজিংয়েও 4,645। আবার 4,645 মানে কত হবে, অবশ্যই স্কোর 50-এর নিচে। আমি বলেছি কি ভিডিওতে 40 থেকে 50-এর মধ্যে যারা আছো তারা কিন্তু তোমরা এই ট্রিক্সটা জানতে হবে, কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে না পেলে অনেকে অংশগ্রহণ করা ছেড়ে দেয়, সেকেন্ড রাউন্ডে আসা ছেড়ে দেয়। এরা কিন্তু ফার্স্ট রাউন্ডে পায়নি, সেকেন্ড রাউন্ডেও পায়নি, থার্ড রাউন্ড অনেক ধৈর্য ধরে অপেক্ষা করে তারা কিন্তু সুযোগ পেয়েছে। এই ট্রিক্সগুলো তোমাকে জানতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা চারিদিকে কিন্তু শেয়ার। তোমাদের আর একটা সিক্রেট বলবো, এটাও কিন্তু অনেকে জানে না, আর একটা ক্যাটাগরি হয়, সেটা কিন্তু মপ আপ রাউন্ড। এটা কি করে স্যার? দেখো ভালো করে দেখো, তুমি কিছুদিন পরেই কিন্তু 1 মাসের মাথাতেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, রেজাল্ট, ঠিক আছে। রেজাল্ট মানে একটা তুমি কি র্যাঙ্ক কার্ড পাবে, একটা তুমি কি পাবে, র্যাঙ্ক কার্ড। সেখানে দেখো এরকম তুমি কত স্কোর করেছো, কোন ক্যাটাগরি, এরকম লেখা থাকবে, সেটা ডাউনলোড করতে পারবে। যেই র্যাঙ্ক কার্ডটা প্রকাশিত হলো, মানে রেজাল্ট প্রকাশিত হবার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। ভালো করে কিন্তু জেনে নাও, আবারও বলছি, রেজিস্ট্রেশন তোমাকে কিন্তু করতে হবে। এবার রেজিস্ট্রেশন কিন্তু অনলাইনের মাধ্যমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবার ভালো করে শোনো, তুমি যদি ভাবো যে স্যার আমি রেজিস্ট্রেশন করবো না, মানে তোমার স্কোর, যাদের স্কোর 40 থেকে 50 তাদের কথাই স্পেশালি বলছি, কারণ 50-এর উপরে যারা আছে তারা তো শিওর পাবে, 80% চান্সেস পেয়ে যাবে, 55, 60, 70, 80 স্কোর যারা করছে তারা পেয়েই যাবে। কিন্তু যারা 40 বা 50-র মধ্যে বা বিলো 40-র মধ্যে আছে, তাদের জন্য আমার এই ভিডিওটা করা, কারণ তারা তো অনেক চিন্তায় আছে, তাদেরকেও তো দেখতে হবে, ঠিক আছে। আমাকে সব স্টুডেন্টই সমান। এবার দেখো আমি প্রত্যেককে বলবো, যে 5 স্কোর করবে তাকেও বলবো সেম, যে 70 স্কোর করবে তাকেও বলবো, প্রত্যেকেই রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে। তুমি যদি ভুলেও রেজিস্ট্রেশন না করো, ধরো তুমি কিন্তু রেজিস্ট্রেশন করলে না, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি রেজিস্ট্রেশন যেহেতু তুমি করলে না, তাহলে কিন্তু তুমি ফার্স্ট রাউন্ডের পর তোমার যদি মনে হয় যে স্যার আমি সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, তাহলে কিন্তু তুমি কোনোভাবে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। অর্থাৎ তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট করতেই হবে। মানে বোঝাতে চাইছি যে তুমি যদি রেজিস্ট্রেশন না করো, তুমি ধরো ফার্স্ট রাউন্ডেও পার্টিসিপেট করলে না, সেকেন্ড রাউন্ডেও পার্টিসিপেট করলে না, কারণ তোমার স্কোর হয়তো খুবই খারাপ, তোমার ইচ্ছা হলো যে স্যার আমি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করবো, কিন্তু তুমি থার্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। বা তোমার মনে হলো যে স্যার আমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আমি কোনো রাউন্ডেই পার্টিসিপেট করবো না, কারণ আমার স্কোর খুবই খারাপ। এবার যাদের স্কোর খুবই খারাপ কি না, তাদের ক্ষেত্রে আমি এটাই বলবো, তোমাদের স্কোর যদি খুবই খারাপ থাকে, তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা রেজিস্ট্রেশনটা করে রাখবে, ঠিক আছে। তোমাদের রেজিস্ট্রেশন যেটা করে রাখার কর্তব্য, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখো, ওটা নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি পাও কি না পাও। এবার দেখা তুমি রেজিস্ট্রেশন না করলে কি না,
তুমি ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তো পাবেই না, তার সাথে মপ আপ রাউন্ডেও অংশগ্রহণ করতে পারবে না। আবারও বলছি, রেজিস্ট্রেশন যদি তুমি প্রথমে না করো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে অংশগ্রহণ না করলেও তুমি যদি মনে করো যে না মপ আপ রাউন্ডে আমি অংশগ্রহণ করবো, পারবে না করতে। কারণ মপ আপ রাউন্ডে অংশগ্রহণ করার সময় তোমাকে মাস্ট রেজিস্ট্রেশন কিন্তু তারা দেখবে যে তোমার রেজিস্ট্রেশন করেছো কিনা, কারণ রেজিস্ট্রেশনের একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি দেবে, ঠিক আছে, ওটা কিন্তু তোমাকে রেজিস্ট্রেশনটা মাস্ট করতেই হবে। এবার দেখো ওপেন, এই যে তোমার যেটা আমি তোমাদের বললাম, এই যে মানে বিষয়টা কি হলো, বিষয়টা হচ্ছে মপ আপ রাউন্ড, যেটা কথা হচ্ছে মপ আপ রাউন্ডে কিন্তু অনেকে জানেই না। আর এটা কিন্তু কোনো অনলাইন কাউন্সিলিং হয় না, এটা কি হয়, মপ আপ রাউন্ডটা অফলাইন কাউন্সিলিং হয়। এটা কলকাতাতে একটা সেন্টারে অফলাইনে কাউন্সিলিংটা হয়। আগের বারও হয়েছিল, তার আগের বারও হয়েছিল। আগের বার তো মানে এত ক্রেজ ছিল যেখানে কিন্তু পুলিশ চলে এসেছিলো, ঠিক আছে, কাউন্সিলিংটা অর্ধেক হয়ে কিন্তু তারপর আর করতেই পারিনি। তারপর কী হয়েছিল, কাউন্সিলিং যা শুনেছিলাম 1-1.5 ঘন্টা হয়েছিল, তারপর সবাইকে এত ক্রেজ হয়েছিল যে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল, পুলিশ এসেছিলো বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এবার সবাই বাড়ি চলে যাওয়ার পরে তারপর যারা ছিল অনেক দূরের র্যাঙ্ক, তারা হয়তো যাদের র্যাঙ্ক কারোর স্কোর 20, 22, 23, 25 অনেক দূরের র্যাঙ্ক, তারাও কিন্তু ছিল। এবার তাদের মধ্যে থেকে যারা ছিল তারা কিন্তু সুযোগ পেয়ে গেছে। আমারই একটা স্টুডেন্ট আগের বার স্কোর করেছিল 31-এ, তোমরা বলো কি সরকারিতে পাবে, তখনই পাবে না, কিন্তু সে মপ আপ রাউন্ডে কিন্তু পার্টিসিপেট করেছিল এবং সে সরকারিতে সুযোগ পেয়েছে এবং বর্তমানে সে সরকারিতে পড়ছে, এবং তার থেকে বেশি স্কোর করেও হয়তো তারা এখন এই বছর এক্সাম দিয়েছে, কিন্তু তারা জানে না ব্যাপারটা। তোমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তো আমি এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আরও ডিটেলসে বলবো, এখন জাস্ট একটা মানে ইন্ট্রোডাকশন দিলাম, তোমাদের চিন্তার কিছু নেই। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো এবং প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই জানাবে তোমাদের কার কত স্কোর হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্সে।